অতীন্দ্রিয় জ্ঞান লাভের উপায়, তপস্যা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি। ইন্দ্রিয়গুলিকে তপস্যার সাহায্যে সূক্ষ্ম সাড়াপ্রবণ করে তুলে যে জ্ঞান লাভ করা যায় তাই অতীন্দ্রিয় জ্ঞান, এবং ইহাই ভারতের বৈশিষ্ট্য। ভূমিকা। আপনি কি জানেন এমন একটি জ্ঞান আছে যা আমাদের সাধারণ 5টি ইন্দ্রিয়ের বাইরে, যার নাম অতীন্দ্রিয় জ্ঞান। আর এই জ্ঞানই ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের মূল স্তম্ভ। আজ আমরা জানব কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও তপস্যার মাধ্যমে এই গভীর জ্ঞান লাভ করা যায়। 1 অধ্যায়, অতীন্দ্রিয় জ্ঞান কাকে বলে? অতীন্দ্রিয় জ্ঞান অর্থাৎ যা আমাদের 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক দিয়ে বোঝা যায় না। এটি এমন এক উপলব্ধি যা হৃদয়ে, আত্মা ও চেতনার গভীর স্তরে ঘটে। যোগ, ধ্যান এবং তপস্যার মাধ্যমে এই জ্ঞান লাভ সম্ভব হয়। 2 অধ্যায়, ভারতীয় দর্শনে অতীন্দ্রিয় জ্ঞান। উপনিষদ, গীতা এবং যোগসূত্রে বারবার এই জ্ঞানের উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ বলেন, যোগ কর্মসু সুকৌশলম, অর্থাৎ যোগের মাধ্যমে কর্মে দক্ষতা আসে এবং সেই দক্ষতা নিয়ে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান ও পরমজ্ঞান অর্জন করে। অতীন্দ্রিয় জ্ঞানই সেই পরমজ্ঞান। ভারতবর্ষের ঋষিরা এই জ্ঞানে পারদর্শী ছিলেন। 3 অধ্যায়, ইন্দ্রিয় সংযম, প্রথম ধাপ। যে কোনো আধ্যাত্মিক পথে প্রথম শর্ত ইন্দ্রিয় সংযম। চোখ দিয়ে অহেতুক না দেখা, জিভে সংযম রাখা, সাত্ত্বিক আহার, কর্ণ দ্বারা কলহ বা অপবিত্র কথা না শোনা। এই সংযমের মাধ্যমে মন একাগ্র হয়। ইন্দ্রিয় যখন প্রশমিত হয় তখন মন স্থির হতে শুরু করে। এই স্থির মনই অতীন্দ্রিয় জ্ঞানের পথে প্রথম সোপান। 4 অধ্যায়, তপস্যা ও একাগ্রতা। তপস্যা মানে শুধু কঠোর কষ্টসাধ্য কাজ নয়, বরং তপস্যা মানে নিজের লক্ষ্যকে ঘিরে ইন্দ্রিয় ও মনের পরিপূর্ণ নিয়ন্ত্রণ। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান, মৌনব্রত, নির্জনবাস, একাগ্রতার অনুশীলন। এই তপস্যাগুলি মনকে শুদ্ধ করে এবং অতীন্দ্রিয় জ্ঞান লাভের শক্তি বৃদ্ধি করে। 5 অধ্যায়, ধ্যান, অন্তর্জগতে প্রবেশ। ধ্যান হল সেই কৌশল যার মাধ্যমে মন ধীরে ধীরে বাইরের জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করে। শ্বাস প্রশ্বাসে মনোসংযোগ, নির্দিষ্ট শব্দ বা মন্ত্রে মন একাগ্র করা, ভগবানের রূপে স্থির দৃষ্টিপাত। এই ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে আমরা মনের গভীরে চলে যাই, যেখানে ইন্দ্রিয়গুচ্ছ আর কাজ করে না, এবং আমরা অনুভব করি অতীন্দ্রিয় বাস্তবতা। 6 অধ্যায়, যোগ, শরীর, মন ও আত্মার সংযোগ। যোগ মানে মিলন, শরীর, মন এবং আত্মার মিলন। হঠযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগের মতো বিভিন্ন পথ আছে। যোগের অনুশীলনের ফলে ইন্দ্রিয় হয় সংযমিত, মন হয় নিঃশব্দ, আত্মা জাগ্রত হয়। যোগের চূড়ান্ত স্তরে সাধক অতীন্দ্রিয় জ্ঞানের সঙ্গে সংযুক্ত হন। 7 অধ্যায়, গুরুর ভূমিকা। একজন সত্যিকারের গুরু ইন্দ্রিয় সংযম, ধ্যান, তপস্যার সঠিক পথ দেখান। গুরু ছাড়া এই পথে বিপথগামিতার সম্ভাবনা থাকে। গুরু যেন এক জীবন্ত দূতী, যিনি আলো দিয়ে শিষ্যর অন্তর্জগৎ জাগিয়ে তোলেন। 8 অধ্যায়, অতীন্দ্রিয় জ্ঞানের লক্ষণ ও ফল। যিনি অতীন্দ্রিয় জ্ঞান লাভ করেন তিনি স্বপ্ন ও ধ্যানের মধ্যে সঠিক ভবিষ্যৎবাণী করতে পারেন, অন্যের মনের ভাব বুঝতে পারেন, আত্মা ও পরমাত্মার সংযোগ অনুভব করেন, চিরশান্ত ও চিরসত্যের ধ্যানস্থ থাকেন। এইসব লক্ষণই তাঁর আধ্যাত্মিক পূর্ণতার প্রমাণ। উপসংহার ও আহ্বান। অতীন্দ্রিয় জ্ঞান কোনো কল্পকাহিনী নয়। এটি অর্জনযোগ্য এবং সবার মধ্যেই তার বীজ রয়েছে। প্রয়োজন শুধু